নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকে আমি আপনাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব, স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের কাছে পেশেন্টরা এসে অনেক সময় বিভিন্ন কমপ্লেইন নিয়ে আসেন, কিন্তু তার মূলে একটা জায়গা লুকিয়ে থাকে, সেটা হচ্ছে স্ট্রেস, এক্সেসিভ স্ট্রেস। সেই স্ট্রেস হতে পারে পারিবারিক স্ট্রেস, বা হতে পারে সামাজিক স্ট্রেস, বা হতে পারে কাজের জায়গায় স্ট্রেস, বা হতে পারে অন্যান্য যে কোনো কারণেই হোক একটা ফাইন্যান্সিয়াল স্ট্রেস। তো বিভিন্ন রকম স্ট্রেস হতে পারে, কিন্তু দেখা গেছে এই স্ট্রেস থেকে অনেক রোগ এর থেকে তৈরি হয় বা এর সাথে রিলেটেড, বা হয়তো আমরা স্ট্রেসটা কন্ট্রোল করতে পারলে সেই রোগগুলোকে আমরা বেটার কন্ট্রোল করতে পারি। তো সেই কারণে আজকে আমি আপনাদের কাছে এসেছি, ভিডিওটা করছি স্ট্রেস ম্যানেজমেন্টের বিষয়ে, যে এই স্ট্রেস আমরা কি করে ম্যানেজ করতে পারি। দেখুন, এখানে আমরা খুব সিম্পল একটা ফর্মুলা আমরা যেটা বলি স্ট্রেস ম্যানেজমেন্টের ডে টু ডে স্ট্রেস হ্যান্ডেল করার জন্য, সেটা আমরা বলি 5A, মানে 5টা এ আমরা যদি করি, দ্যাট ইজ আ ভেরি গুড ওয়ে টু ম্যানেজ ইউর স্ট্রেস। তার মধ্যে প্রথম এ যেটা আছে, দ্যাট ইজ অ্যাভয়েড। তো আমরা কি অ্যাভয়েড করতে পারি? আমাদের সময়ে বিভিন্ন রকম সার্কামস্ট্যান্সেস, বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতিগুলো হয়তো আমরা একটু ভাবলে, বা আমরা হয়তো সেই পরিস্থিতিগুলো নিয়ে একটু আগে থেকে চিন্তা করলে সেটা আমরা অ্যাভয়েড করতে পারতাম। যেমন ধরুন একটা এক্সাম্পল, আমার আজকে দিনে 5টা কাজ আছে। এই 5টা কাজের মধ্যে আমি যদি সকালবেলা উঠে তাকে একটা প্রায়োরিটাইজ করে নিই, যে কোন কাজটা আমাকে সকালে করলে ভালো, কোনটা আমাকে দুপুরের মধ্যে শেষ করতে হবে, বা কোনটা বিকালে করলেও হবে, এই প্রায়োরিটি যদি আমরা করে রাখি, দেখা গেল আমরা বিকালের কাজটা সকালে করলাম, কিন্তু যেটা দুপুর 12টায় শেষ করতে হবে, আমার 11:30টার সময় মনে পড়লো এই কাজটা করতে হবে। তো এটা একটা আননেসেসারি স্ট্রেস লেভেল আমাদের বাড়িয়ে দেয়। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমরা ওই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করলাম, আমরা একটা নতুন সিচুয়েশন তৈরি করলাম, যেখানে আমরা আমার কাজগুলোকে একটা লিস্ট করে একটা প্রায়োরিটাইজ করে নিলাম, যে সকালে উঠে আমি কি করব, দুপুরে কি করব, বিকেলে কি করব, এবং সন্ধ্যাবেলা কি করব। তো এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা বা ওয়ে এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। সেকেন্ড একটা উপায় হচ্ছে অল্টারেশন। অল্টারেশন বলতে কি বোঝা যায়? অল্টারেশন অফ দ্য সিচুয়েশন। মানে কিরকম ব্যাপার সেটা? মানে ধরুন, আমার আজকে একটা মিটিং আছে, আমার মিটিং এর পরে সেকেন্ড মিটিংটা আছে 1 ঘন্টা পরে। কিন্তু আমি যদি দেখি যে আমার সেকেন্ড মিটিংটা যেখানে হবে, সেই জায়গাটা আমি যেখানে এখন বসে আছি তার থেকে 2 ঘন্টা দূরে, তাহলে আমি সেটা কিভাবে করব? তো আমাকে, যদি আমি ভেন্যুটা চেঞ্জ করে নিই, বা মিটিং এর টাইমটা একটু অল্টার করে নিই, বা যদি এটাকে আগে করে পরেরটাকে পরে করে দিই, এইভাবে যদি আমার সারা দিনের যে কাজ সেটাকে একটু অল্টার করতে পারি, তাহলে দেখা যায় যে একটা আননেসেসারি স্ট্রেস থেকে কিন্তু আমরা অনেকটা অ্যাভয়েড করব, অনেকটা আননেসেসারি স্ট্রেস থেকে আমরা সরে যাব। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। কারণ আমাদের চারিপাশের সিচুয়েশন প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আমরা আজকে যা ভেবে সকালবেলা ঘুম থেকে উঠছি, 2 ঘন্টা বাদে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাকে অ্যাডাপ্টেবল হতে হবে ওই সিচুয়েশনের সাথে। এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা আহ, আপনারা উম, বিশ্বাস করতে পারেন বা মানতে পারেন। মানে ধরুন, আপনাকে একটা ঘটনা এক্ষুনি করতে হবে, বা একটা কোনো সিচুয়েশনের মধ্যে আপনি পড়তে চলেছেন। আপনি তার আগে 5 মিনিট ভাবুন যে এই সিচুয়েশন যদি আমি করি, তাহলে সেটা আমার লাইফকে আগামী 5 বছর কি চেঞ্জ হতে পারে। যদি সেটা না না কিছু আপনাকে এফেক্ট করে, দেন ডোন্ট টেক স্ট্রেস, ডোন্ট গিভ 5 মিনিটস ফর দ্যাট থিং। তো এইভাবে আমরা যে জিনিসটাকে ভাবতে পারি, যে আমরা আস্তে 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 প্রত্যেকটা সিচুয়েশনের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করব। মানে ধরুন, আমি আজকে ভাবছি, অনেকেই আছেন আপনাদের মধ্যে, তারা এখন দেখছেন যে একটা এই বিশ্বের পরিস্থিতির জন্য হঠাৎ শেয়ার বাজারে ধস নেমেছে। অনেকেই আছেন যারা শেয়ার বাজারে প্রচুর টাকা লগ্নি করে বসে আছেন। তো এই যে নতুন যে চেঞ্জ পুরো আসছে, আগামী কদিন ধরে হয়তো একটা রিসেশন আসবে, বা হয়তো আমাদের দেশের আর্থসামাজিক পরিস্থিতি একটু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এইভাবে যে প্রত্যেক দিনে যে আমাদের একটা অ্যাডেড স্ট্রেস, এটাকে হ্যান্ডেল করতে হবে, আগে থেকে আমাকে দেখতে হবে ফোরসাইটেডনেস, যে কি হতে পারে, এবং সেইভাবে আমাকে নিজের সিচুয়েশনটাকে চেঞ্জ করাতে হবে। ধরুন, আমরা ডাক্তারি করি, আমরা কোনো একটা অপারেশন করতে যাচ্ছি, আমাদের আগে থেকে যদি আমরা ভেবে নিই যে এই অপারেশনে কি কি পরিস্থিতি আসতে পারে, এই অপারেশনে কি কি খারাপ ইভেন্ট হতে পারে, এবং তার জন্য যদি আমরা আগে থেকে একটা প্রিপেয়ারনেস নিয়ে নামি, তাহলে দেখা যাবে হয়তো অপারেশন করবার সময় সেটা হলেও উই আর অলরেডি প্রিপেয়ার্ড। তো এইভাবে আমরা কিন্তু একটা স্ট্রেস লেভেলটাকে অনেকটা কমিয়ে ফেলতে পারি। অ্যান্ড ফোর্থ যে এ, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবিলিটি। কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের লাইফে আনঅ্যাভয়েডেবল,
আমাদের সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার আজকে সকালবেলা পরীক্ষা আছে, কিন্তু সকালবেলা উঠে একটা ঝড় চলে এলো, বাড়ির সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এটা নিয়ে শুধু শুধু স্ট্রেস নিয়ে লাভ নেই, কারণ আপনার এটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। আপনাকে কোথাও যেতে হবে, সকালবেলা একটা বন্ধ হয়ে গেল, কোথাও ট্রেন ক্যান্সেল হয়ে গেল। এই যে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, যেটা আপনার হাতে নেই বা কারোর হাতেই নেই, সেটা নিয়ে অযথা স্ট্রেস না নিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই মনে হয় একটা বুদ্ধিমানের কাজ। এবং ফিফথ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমরা লাস্টে বলছি, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কিসের? অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনার ইউ হ্যাভ টু হ্যাভ আ হেলদি লাইফ। আপনার ব্রেনকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনার বডি পার্টস অ্যাক্টিভ থাকতে হবে, আপনার মাসেলস অ্যাক্টিভ থাকতে হবে, আপনার একটা হেলদি লাইফস্টাইল থাকতে হবে, আপনাকে সারাদিনে অ্যাক্টিভ থাকতে হবে। ফলে কি হবে, এই ধরনের যে সমস্ত আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস বা হঠাৎ করে তৈরি হওয়া যে স্ট্রেস, যেটা আমাদের লাইফে একটা খুব একটা এমন একটা পরিস্থিতি তৈরি করে, একটা এম্বারাসিং মোমেন্ট, একটা এমন পরিস্থিতি যেখানে আমরা হয়তো আগে থেকে ভেবে আসিনি, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে এই 5টা এ কি হলো? আমরা যে জিনিসটা অ্যাভয়েডেবল তাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, যেটাকে আমরা অল্টার করতে পারি আমার মতো করে তাকে অল্টার করতে হবে, যেটাকে আমাকে অ্যাডাপ্ট করার দরকার সেই রকম ভাবে সিচুয়েশনের সঙ্গে আমাকে অ্যাডাপ্ট করে নিতে হবে। কিছু জিনিস আছে যেগুলোকে আমাকে জীবনে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং সেগুলোকে করবার জন্য আমাদের খুব অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে। তো এই 5টা এ যদি আমরা ফলো করতে পারি, আমরা যদি মেনে চলতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের স্ট্রেস লেভেল অনেকটা আমরা ভালো করে সেটাকে কন্ট্রোল করতে পারবো বা হ্যান্ডেল করতে পারবো। নমস্কার।